এইটা তো তুমি না খাইলে বুঝবা না অমৃত। কই তাইলে আমার তো মনে খুব ইচ্ছা যাচ্ছে আমি একটু, তো আপনারা একটু দয়া করে কৃপা করে একটু বসবেন, কেননা পরিবেশ ছাড়া কখনো কিন্তু গান বাবা গাওয়া যায় না। আপনি লক্ষ লক্ষ টাকা দিয়েও যদি অনেক বড় বড় শিল্পী বায়না করে আনেন, যদি সুন্দর পরিবেশ না হয়, অনেক বড় শিল্পী আসলেও সেখানে গান গাইতে পারে না। শিল্পী কখনো গান গাইতে পারে না, শ্রোতা তাকে গান গাওয়া। আবার পরিবেশ দেখলে, মানুষের মুখের দিকে তাকাইলে, শ্রোতাদের মুখের দিকে তাকাইলে গান গাইতে হয় না, গান আপনি আপনি হয়ে যায়। তো আমি বলবো, যেভাবে পরিবেশটা যে সুন্দরভাবে ছিল, আপনারা দয়া করে পিছনের দিকে আর কোনো খেয়াল না দিয়ে, কান না দিয়ে, আপনারা একটু, বিশেষ করে দরবারের যারা ভক্ত আছেন, আপনাদের কার্যক্রম শেষ হয়ে গেলে আপনারা দয়া করে একটু এসে বসবেন। আর যারা দাঁড়িয়ে আছেন, যারা গুরুবাদী মানুষ, গুরুপ্রেমিক মানুষ, আমরা যেন সকলে একটু বসে যেন গান শোনা। তো এইবার আমার যাহা কিছু চাওয়া ছিল অতি চমৎকার করে দয়াল আমাদেরকে বোঝালেন, খুব সুন্দর কথা। তো একটা গান করছি, তাই দয়ালের এই অবস্থায় পরিস্থিতি। অনেকগুলো কথা তো, ভক্ত বড় শক্ত, খুব শক্ত করে ধরছে, তো কেবল রাখছি হইল হালকা একটু, সামান্য একটু, তাই এই পরিস্থিতি। হ্যাঁ, দয়াল হইলে একবারে ঘাই মেশে অস্থির হয়ে গেছে। এইবার হইলো চিরনি অভিযান চলবো। অভিযান বুঝেন তো আপনারা? ওই যে মাই চাষিরা ভালো জানে, ওই যে মাথায় যদি বেশি উকুন হয় না, ওই তখন হইলো 5 টাকা বা 10 টাকা লাগে একটা চিরনি, বাজার থেকে, হাট বাজার দোকান থেকে আইনে কালা চিরনি, বা বিভিন্ন কালার হয়েছে। ওই চিরনি বাড়িতে আইনা কি করে, ওই চিরনি দিয়ে মাথার মধ্যে দিতে হয়, যাতে ওই ডেলা তো আসেই, মানে বড়টা তো আসেই, ওই বাচ্চা কাচ্চা উঠতে আসে, মানে নিক সুদ্ধে আসে, আসে না। এটা কই চিরনি অভিযান। তো এইবার হইলো চিরনি অভিযান চলবো। তো ভালো, অত্যন্ত সুন্দর কথা, খুব শ্রুতি মধুর ভাবে আমাদেরকে, আমার যা জানার ছিল তার চাইতে অনেক অনেক বেশি আমাদের দিয়েছে। সে জায়গায় আমার কোনো কথা নাই, যার বুঝার বাবা, বুঝার হইলেও বুঝ, না বুঝলেও মুখ বুঝ, বুঝার তার অল্পতেই বুঝ হয়ে যায়, না হইলেও 90তেও হবে না, হয় না। একটি গান শুনলাম, বড় চমৎকার একটি গান, মহাজনী একটি গালা, নিজকে তুমি নিজে আগে চিনো, পাগল মনরে নিজকে তুমি নিজে আগে চিনো, সরোবরে ফুটিল ফুল, যেই ফুলে মুহাম্মদ রাসূল, ওই ফুলেতেই খেলছে নিরঞ্জন, ওই ফুলের মধু খাইল যারা, জগতে সূক্ষ্ম মানব হইল তারা, নাইকো তাহার জন্ম মরার ভয়, মরার কোনো ভয় তাগো আর নাই। ওই ফুলের মধু যারা খাইলো, যারা ওই নদীতে স্নান করলো, দেহ নাকি কাঞ্চা বরণ হয়ে গেল, তারা অমরত্ব লাভ করলো নাকি। হ্যাঁ, ওই ফুলটাও কিন্তু সামান্য ফুল, যেই ফুলের মধু খাইলে মানুষ অমরত্ব লাভ করতে পারে, এক জন্মের না, 7 জন্মের মরা আছে। ও বাবা, এই ফুল কি গোলাপ ফুল? আপনার একটু কথা মতো কইেন, এই ফুল কি গেন্দা ফুল নাকি জবা ফুল? তাহলে অবশ্যই তো কিছু একটা ফুল এইটা আছে, না থাকলে তার দয়াল গান গাইতো না।
কয় পাগল রে তুই নাও ঘুরাইস না ও তো তাই তো মনে করাইয়া দিয়ে তো আমি একটি গান ছোট্ট করে আবার দয়ালের চরণে রাখতে চাই। আমার কাছে দুটি কথা জিজ্ঞাসা করছে, অত্যন্ত সুন্দর দুটি কথা, আমি তার কথার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আমার একটি দরবেশজি লালন সাইজির একটি বাণী আমি গুরু পদে নিবেদন করতে চাই। একটা হইল রাগ, আরেকটা হইল অনুরাগ। রাগ আর হইল অনুরাগ, এই দুইটা কিন্তু এক জিনিস না। আরেকটা রাগ আছে বাবা, আরেকটা রাগ আছে, ওই রাগটা যে কন্ট্রোল করতে পারছে ওই যে সে আর নিচের দিকে অর্থাৎ নিম্নগামী। তো আমি এখানে দাঁড়িয়ে পদকর্তা লালন সাইজি, যাকে আত্মার বৈজ্ঞানিক বলে আখ্যায়িত করা হয়েছে, দরবেশজি লালন সাইজি দয়ালের এই কথার পাশে আমার এই গানটা এখানে এসে দাঁড়িয়েছে, আমি সে গানটি গুরুপদে রাখতে চাই। বাবা কিসে জানবো বলো ও হে দয়া, অনুরাগ
কিসে জানবো বলো হে দয়াল, অনুরাগের করণ হয় না রে সেই মনের মতো। মন পরেরই পরিন্দ্র ভোলে, মন বেড়াই রে ডালে ডালে, দুই মনে এক মন হইলে এরাই তো সমন হয় না রে সেই মনের মতো। মন এই মনটাকে যদি আমি একটা জায়গায় স্থির করতে যাই, তাহলে আমাকে সমস্ত কিছুর মূলেই হইল এই মন। দয়ালু কিন্তু বলে গেছে যে যার মন ঠিক তার সব কিছুই ঠিক। ও বাবা, মন ঠিক করতে গেলে আমাকে কি করতে হইব? খালি মন যে ঠিক করুম, আপনি তো কোন দয়াল, এই মন ঠিক করবার গেলেই তো যত জ্বালা যন্ত্রণা। তার মধ্যে কি এই মনকে কন্ট্রোল করতে গেলে আমার দেহের মধ্যে কি খালি মনই আছে আর কিছু নাই? 16টা রিপু, 10টা ইন্দ্রিয়, এই যে 6টা রিপু 10টা ইন্দ্রিয় যারা দমন করতে পারলো, যে ব্যক্তি এই 16 রিপু 10টা ইন্দ্রিয়কে দমন করে তাদেরকে বশীভূত করে বাধ্য করে যারা গুরু কর্ম করে ওই রাস্তায় দাখিল হইল, তাদের মনটাই তো সঠিকভাবে চলবো নাকি? এখন এই 16 রিপু যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে এই মনটা এক জায়গায় থাকবো না। তাই সাইজি বলছে বলে মন বেড়াই রে ডালে ডালে, দুই মনে এক মন হইলে এরাই তো সমন হয় না রে সেই মনের মতো। মন রসিক ভক্ত যারা, মনে মন মিশালো তারা, হইতে পারলো তারাই তো গুরুর সাথে মনে মনটা মিশাইতে পারলো। আর যে রসিক ভক্ত হইতে পারলো না, তারা তো গুরুর সাথে মনে মনটা মিশাইতে পারবে না। তো আমার দয়ালু চায় যে তার মনের মতো একজন ভক্ত গঠন করতে, বইলে গেছে না? আমি চাই যে আমার মনের মতো ভক্ত তুমি হও, আমি তোমাকে প্রতিষ্ঠিত করে যেন এই সাধুগুরুর মধ্যে যেন রেখে যেতে পারি। আমার গানটাও এই জায়গায়, এই জন্য যে জায়গায় কথা ওই জায়গায় গান, এর নাম হইল বিচার গান। কথার পাশে কথা, গানের পাশে গান না হইল বিচার গানের কোনো মজা নাই।
মধু মানুষ খাইলে অমরত্ব লাভ করতে পারে, জগতে তারা সূক্ষ্ম মানুষ হইতে পারে। একটা কথা মনে পড়ছে কমু বাবা, ছোট্ট নবরসের বাউল গান, শুধু গানও মজা লাগে না, ভাবও সবকিছু মিলিয়ে নাম হইল রম্য আলাপ। বিচার গানের একটা নাম হইল রম্য আলাপ, নবরস নিয়েই হইল এই বাউল গানটা হয়। আপনারা মৌমাছি চিনেন না? সবাই তো চিনেন, বিশেষ করে গ্রামগঞ্জের মানুষ আমরা আরো বেশি চিনি, তাই না? মধুর মাছি, যেটা ফুলে ফুলে থেকে মধু আহরণ করে একটা শাক তৈরি করে, নাকি একটা মধুর শাক হয়, যেই শাকের মধু আমরা খাইলে আমাকে অনেক রোগ ব্যাধিও ভালো হয়ে যায়। তো মৌমাছি এর নামটাও কোরআনের মধ্যেও আছে। এই মৌমাছি ফুলে ফুল থেকে মধু আহরণ করে, শুধু ফুলেই করে না, ময়লার মধ্যেও মধু আহরণ করে। তো একদিন রাস্তা দিয়ে যায় মধু আহরণ করব, মধু আনার জন্য যাইতেছে। তো এমন সময় ওই যে গোবরের পোকা চেনেন না বাবা আপনারা? গোবরের পোকা যেটা গোবরের মধ্যে থাকে, তো ওইটা আবার দেখছে, দেখে বলতেছে মৌমাছি রে দোস্ত তুমি যাও কোথায়? আমি তো যাই একটু মধু আহার করতে। তো গোবরের পোকা কি আর মধুর স্বাদ জানে? মধু কয় কারে? তো বলতেছে কয় দোস্ত মধু কি জিনিস? কয় মধু হইল অমৃত সুধা। অমৃত আবার কি জিনিস? কয় না তোমার দ্বারা এই কাজ না, তুমি এইটা কখনো পারবা না, কেননা মধু আহার করা সবার সম্ভব না। তখন ওই গোবরা পোকা মৌমাছিরে কয় না দোস্ত আপনি আমারে দেখাইয়া দিলে আমি পারো। তো বারবার যখন বলতেছে, বলল ঠিক আছে বাবা, খারাপ লাগে? খারাপ লাগে বাবা? তো বারবার যখন বলতেছে কয় ঠিক আছে তোমার আগামীকালকে আমি নিয়ে যাব। পরের দিন রওনা হয়েছে, ওই গোবরে পোকার ওই যে কথা রাখতে হইব, একসাথে রওনা করছে দুইজন। তো মৌমাছি তো মধু আহার করতে গেলে একটা সুখ থাকে, সুচ, অর্থাৎ তিনি যেই মধু আহরণ করে তার মুখে একটা সুচ আছে, ওই সুচটা দিয়ে উনি ফুলের মধ্যে বইসে বইসে মধু আহার। তো উনি বলতেছে দোস্ত আপনি আমার প্রথমে একটু দেখাইয়া দেন, তারপরে আমি পারো। তো মৌমাছি যায় এত ফুলের মধ্যে বসে বসে মনের আনন্দে মনের উল্লাসে সে মধু আহার করতেছে, মধু আস্বাদন করতেছে। তো এইটা দেখে গোবরের যে পোকা উনি ওইভাবে ওই মৌমাছির মতো যাই ওই ফুলের মধ্যে যাইয়ে বসছে। ফুলের মধ্যে যখন বসছে, বসার পরে সব ফুলের মুখ কিন্তু একরকম না। তো বসার পরে সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ফুলের মুখটা বন্ধ হয়ে আসছে, অর্থাৎ ফুলের মুখটা যে ফোটা ছিল, গোবরে পোকা যখন ওই ফুলের মধ্যে বসেছে, বসার পরে ওই ফুলের মুখটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। গোবরে পোকার দেখে মধু খাওয়া তো দূরের কথা, জানি বাসে না, মধু তো দূরের কথা। তখন মৌমাছি কয় দোস্ত এই আমি আগেই কইছিলাম এই কাজ আপনার ধারাই সম্ভব না, ওই সুষ্টাকে তৈরি করতে হবে। তো বাবা এই মধুর কথা কইলে এই মধু আহার করা, মধু প্রাণ করা, এটা তো সবার কম্য না, ওই সুষ্টা তো আগে তৈরি করতে হইব। এক শিল্পী ছিল নাম কমো না, এই বাউল বিচার গানের মঞ্চে এই কথা শুনে ফুলের কাম গেছে করবার, যাই অবশেষে মাথার চুল আর একটা নাই মুখ পেয়েছেই মনে করেন পুইরা জুইলে গেছে। তো আপনি একটু সূক্ষ্মভাবে বলবেন, আমি জানি আমার জালাল সরকার বাবাজি তিনি সাধু নামটা কিন্তু সবার হয় না, হয় সাধু নাম, এই সাধুত্ব কর্ম না থাকলে সে কখনো সাধু টাইটেল পাইতে পারে না। আমি জানি উনি অত্যন্ত
কর্মে খুবই পারদর্শী, উনি এই কর্ম কইরেই তো সাধক হয়েছে। তাই আপনি একটু দয়াল দরদি দয়া করে বলবেন এই ফুলটা আসলে কোন জায়গায় আছে? এই ফুলটা কি জবা ফুল, না এই ফুলটা গেন্দা ফুল, নাকি এটা গোলাপ ফুল? এই ফুলটা আছে কোন জায়গায়? আর ফুল থেকে মধু কিভাবে সংরক্ষণ করতে হয়, ওই সুষ্টাই আমি কিভাবে তৈরি করব, ওই ফুলটা আমি জানবো বলে কবে হবে নাগিনী বস? 7